আসসালামু আলাইকুম। চলেন শুরু করা যাক একটা অ্যাক্টিভিটি দিয়ে। আমি যা বলব ঠিক সেভাবে কাজটা করবেন। ওকে? লেটস গেট স্টার্ট। ১ম এ আমরা এভাবে হাতটা ঘুরাবো ৩ বার। ১ বার, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করেন। ২ বার, ৩ বার। এইবার আপনার হাতটা আপনি আপনার নেকে রাখেন। হাতটা নেকে রাখেন। এটা তো নেক না, এটা তো চিক। নেক তো এইখানে। আমি যতজনের সাথে এই অ্যাক্টিভিটিটা করেছি আজ পর্যন্ত সবাই ভুল করেছে। সবাই হাতটা চিকে রাখে, কেউ নেকে রাখে না। এটা থেকে আমরা কি শিখলাম? খুবই ভ্যালুয়েবল একটা লেসন, সেটা হচ্ছে আমরা সবাই দেখে শিখি। আপনার সন্তানের জন্য যদি আপনি নিতে চান, আপনি লিখতে পারেন যে কিডস লার্ন বাই ওয়াচিং। কিডস লার্ন বাই ওয়াচিং। শুধু কিডস না, আমরা বড়রাও তো দেখে শিখি। এই যে আপনি ভুলটা করলেন, আমরা সবাই তো অ্যাডাল্ট, তাও আমরা ভুলটা করলাম, তাই না? আমরা সবাই আসলে দেখে শিখি। এর জন্য আপনি দেখবেন যে অনেকে কমপ্লেন করে যে ভাই আমার বাচ্চা আমাকে মারে, কেউ কমপ্লেন করে যে ভাই আমার বাচ্চা অনেক ঝগড়া করে, অনেক রাগ দেখে আমার উপরে। হ্যাঁ, অনেক বলছে আমার টিনেজার একদম কোনো কথাই শুনতে চায় না। আমি ওর রুমে গেলে সে একদম অন্যদিকে তাকায় থাকে, খুব ইয়ে করে থাকে। আপনি যদি ব্যাক ট্র্যাক করেন, আপনি দেখতে পাবেন যে এর পিছনের কারণটা আপনি নিজে। একসময় আপনি আপনার বাচ্চাকে মারতেন, বকা দিতেন, ঝগড়া করতেন বা শাউট করতেন। সো সে সেটাই শিখেছে এবং সে আপনার উপরে সেটাই রিফ্লেক্ট করছে। সে তো অন্য কিছু আসলে শিখে নাই। অন্য কোনো টেকনিক সে তো জানে না। সো এট ফার্স্ট আপনাকে জানতে হবে যে কেউ যখন রেগে যাচ্ছে, বাচ্চা যখন কথা শুনছে না, তখন বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি সেটা নিজে শিখতে পারেন, দেন আপনি সেটা মডেলিং করতে পারবেন। দেন আপনার বাচ্চা আপনাকে দেখে কনফ্লিক্ট রেজলিউশন বা কমিউনিকেশন স্কিলস আপনাকে দেখে আপনার বাচ্চা শিখতে পারবে। ওকে। এবার আমরা একটা প্রবলেম সলভ করব। যে একজন প্যারেন্ট বলছিলেন শুরুর আগে যে কি যেন? ওনার বাচ্চা কিছুদিন আগে ফ্লোরে দুধ ঢেলে দিয়েছে, হ্যাঁ? এবং তখন উনি বাচ্চার সাথে অনেক শাউট করেছেন এবং উনি জানতে চাচ্ছেন যে আসলে কি করা যায় এই ক্ষেত্রে? তো এই প্রবলেমটা আমরা সলভ করব। রাগ না করে, বকা না দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়? উনি বলছিলেন যে উনি ফ্লোরটা পরিষ্কার করেছেন। তারপরেই বাচ্চা ফ্লোরে দুধ ঢেলে দিয়েছে। আচ্ছা। একটা লাইন আমরা আগে লিখে নিই। লাইনটা হচ্ছে, "Kids want to correct after making a mistake." Kids want to correct after making a mistake. মানে হচ্ছে বাচ্চারা কোনো ভুল করার পরে ভুলটা আসলে শুধরাতে চায়। আচ্ছা। তো আপনি যখন, আমি সিউর যে আপনি যখন আপনার বাচ্চা যখন দুধ ঢেলে দিল, আপনি যখন আপনার বাচ্চার দিকে তাকালেন, আপনার আপনি তার ফেসটা যদি আপনি খেয়াল করেন, সে কিন্তু অলরেডি ভেরি সরি ছিল, তাই না? ইয়েস অর নো? ইয়েস। আপনার বাচ্চা অলরেডি অনেক সরি ছিল যখন সে দুধটা ঢেলে দিল। তার হাত থেকে যখন দুধটা পড়ে গেল মাটিতে। সে অলরেডি অনেক সরি, সে অলরেডি গিল্টি ফিল করছে। তখন আপনি কি তাকে আরো ধমক দিবেন? আচ্ছা। আমি কিভাবে হ্যান্ডেল করি সেটা আমি ফার্স্টে বলি। আমার বাচ্চা যখন ছোট ছিল, সে একবার এরকম দুধ বা জুস কিছু একটা ফেলে দিয়েছে ফ্লোরে। তো আমি আমার বাচ্চার কাছে গেলাম, গিয়ে ফার্স্টে তাকে বলেছি, বাবা, নো প্রবলেম, ইট ক্যান হ্যাপেন। নো প্রবলেম, ইট ক্যান হ্যাপেন। এটা হইতেই পারে। আসো আমরা দুইজন মিলে ফ্লোরটা পরিষ্কার করি। আমার বাচ্চা খুব enthusiasm-এর সাথে খুব অ্যাক্টিভলি সে আমাকে হেল্প করতে চলে আসছে, সেটা পরিষ্কার করতে হবে। একটু আগে বললাম না, একটা লাইন লিখেন যে বাচ্চারা ভুল করার পরে সেটা শুধরাতে চায়। হ্যাঁ? সো আমি তাকে এই চান্সটা দিলাম যে তুমি ভুল করছো, এবার আসো আমরা দুজন মিলে এটা পরিষ্কার করি। সে খুব আগ্রহের সাথে এসে ফ্লোরটা পরিষ্কার করলো। এখন আমি যেন অনেক মা-বাবারা বলতেছে যে, "ধুর, আমার বাচ্চাকে যদি এই কথা বলি, তাহলে সে দেখা যাবে আবার আরেকটা ফেলবে। পরদিন আবার আরেকটা ফেলবে। তাহলে বকা দিতেই হবে যাতে সে কাজটা না করে।" আপনি ভুল বললেন আসলে। এবার আমি শিখাচ্ছি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে, যখন ক্লিন করা শেষ, তখন আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে, "বাবা, নেক্সট টাইম যাতে এটা না হয় আমরা কি করতে পারি? বা তুমি কি করতে পারো যাতে নেক্সট টাইম এটা না হয়?" এখানে আমি আসলে কি করছি? আমি আমার বাচ্চাকে ইনভাইট করছি সলিউশন দেওয়ার জন্য। রাইট? তাকে আমি ইনভাইট করছি সলিউশন খুঁজে বের করার জন্য। এখন এটা যখন আমরা করব, আচ্ছা আমরা অ্যাক্টিভিটি একটু পরে করছি। আগে আমি পুরা সলিউশনটা বলে নেই। কেন এটা কাজ করে সেটা আমি একটু পরে রোল প্লে করে দেখব আসলে, ইনশাআল্লাহ। তো এটা যখন আমি তাকে বললাম, সে তখন আইডিয়া দিচ্ছে যে আমি হয়তো মুখটা বন্ধ করে রাখতে পারি। আমি তো এটা ফ্রিজে রেখে দিয়ে আসতে পারি। কোনো বাচ্চা তো কিছু বলবে না, যে হয়তো ধরেন অনেক ছোট, ৩ বছর, ৪ বছর, বা যেই বাচ্চাকে আপনি এখনো প্রবলেম সলভিং শিখান নাই, যাকে আপনি এখনো বকা দেন, ঝাড়ি দেন, সে কিছু বলতে পারবে না। কারণ সে তো এটার সাথে ইউজড টু না। তখন তাকে আপনি হেল্প করবেন যে, আমার মনে হয় কি, তুমি যদি মুখটা বন্ধ করে রাখো তাইলে আর পড়বে না। এটা বলে তখন সে চিন্তা করবে, আচ্ছা তাই তো, এটা হইতে পারে। আচ্ছা।
এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। অনেক বাবা-মারা বলে কি, এরপর থেকে মুখা বন্ধ করে রাখবা।" কিন্তু আমি বলি যে, "আমার মনে হয় তুমি এরপরে মুখা বন্ধ করে রাখলে পড়বে না।" দুটোর মাঝে কিন্তু হিউজ ডিফারেন্স। আপনি যখন বললেন যে, "এরপর থেকে মুখা বন্ধ করে রাখবা", আপনি সলিউশন দিয়েই দিচ্ছেন। তাকে চিন্তা করার সুযোগই দিচ্ছেন না। সো সে যে গ্রো করবে, তার যে চিন্তা করার ক্যাপাবিলিটিস বাড়বে, এই চান্সটা আপনি তাকে দিলেনই না। আপনি এই চান্সটা তার থেকে কেড়ে নিয়ে নিলেন। এটা খুব খারাপ। ফার্স্টে বাচ্চাকে আপনি চিন্তা করার সুযোগ দিবেন। এইজন্য আমি বাচ্চাকে বলি, "তুমি কি করতে পারো? আমার মনে হয় তুমি হয়তো এটা করতে পারো।" যখন আমি বলছি, "আমার মনে হয় তুমি এটা করতে পারো", আমি কিন্তু কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না তার উপরে। কোনো আইডিয়া চাপিয়ে দিচ্ছি না। আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করছি। সেও দেখবেন কি, ১ম, ১ম না, আপনি এরকম ২-৩ বার করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখেন যে আপনার বাচ্চা অনেক সুন্দর, সুন্দর আইডিয়া শেয়ার করা শুরু করবে। আপনার বাচ্চা হয়তো বলবে যে, "হ্যাঁ, আমি এটা বন্ধ করে একবারে ফ্রিজে রেখে দিয়ে আসবো।" আমি যদি মুখ বন্ধ করে এখানে রেখে দেই, তাহলে আমার ছোট ভাই বা ছোট বোন সেটা খুলে আবার ফেলে দিতে পারে। সো আপনি দেখবেন যে বাচ্চাকে যখন আপনি শিখাবেন কিভাবে প্রবলেম সলভ করতে হয়, সে এমন, এমন সুন্দর, সুন্দর আইডিয়া নিয়ে আসবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আমার বাচ্চা এত সুন্দর করে চিন্তা করতে পারছে, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার আমি আপনাকে বলি যে কেন এটা কাজ করে। এখন আপনি চিন্তা করেন যে আপনি ৫ বছরের ছোট বাচ্চা। আপনার বাচ্চার কথা চিন্তা করবেন না। আপনি আপনার চাইল্ডহুডে ফিরে গেছেন। আপনার বয়স ৫ বছর। চোখ বন্ধ করে চিন্তা করেন। আপনার হাত থেকে দুধটা পড়ে গেল। আমি এসে বলতেছি, "এটা কি করলা? এখানে দুধ ফেলে দিলাম।" এসে চিৎকার আপনাকে আপনাকে বকাঝকা করতেছি। আপনার কেমন লাগতেছে? কেমন ফিল হচ্ছে? ইনসিগনিফিক্যান্ট, রাইট? খুব ছোট মনে হচ্ছে নিজেকে। আপনি কি চিন্তা করছেন? চিন্তা করছেন আমার বাবা খুব খারাপ, আমার মা খুব খারাপ। অথবা আমার কোনো আমি 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 কিছুই পারি না। আপনার নিজের কনফিডেন্স কমে যাচ্ছে। আপনি কি ডিসিশন নিলেন করার? ডিসট্যান্স, রাইট? আমার বাবা-মার থেকে আমি দূরত্ব বজায় রাখবো। এদেরকে বিশ্বাস করা যায় না, ট্রাস্ট করা যায় না, বড়দেরকে ট্রাস্ট করা যায় না। বড় কিছু করলেই বড়রা বকাঝকা করে। সো আপনার থেকে আপনার বাচ্চা এরকম ডিসট্যান্স তৈরি করতেই থাকবে, রাইট? ওকে। এইবার আমি যখন আমার বাচ্চাকে গিয়ে বললাম যে, "ইটস ওকে, সে দুধটা ফেলেছে", আমি বললাম, "ইটস ওকে, নো প্রবলেম।" তখন আপনার কি মনে হয়? আপনি এখন ছোট বাচ্চা, আপনি দুধ ফেলে দিচ্ছেন, আপনার বাবা-মা এসে বলতেছে, "কোনো সমস্যা নেই, এটা হইতেই পারে।" আপনি চোখ বন্ধ করে ভাবেন আপনার কি ফিল হচ্ছে? আপনি গুড ফিল করছেন, রাইট? এটাই বলছি যে কিডস ডু বেটার হোয়েন দে ফিল বেটার। একটা লাইন লিখে নেন যে কিডস ডু বেটার হোয়েন দে ফিল বেটার। আপনার বাচ্চা যত গুড ফিল করবে সে তত ভালো কিছু করতে পারবে। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন যখন আপনার বাবা বলল যে কোনো সমস্যা নেই, এটা পড়তেই পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তখন আপনি অনেক ভালো ফিল করছেন। আপনি কি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন যে আমার বাবা-মাকে ট্রাস্ট করা যায়। আমার বাবা-মা আমার অনেক আপনজন, অনেক ক্লোজ মানুষ। তাই না? আপনি আরো আর যখন আমি বললাম যে, "আচ্ছা, এরপরে কি করা যায় যাতে এটা না পড়ে?" তখন আমি কি করছি? আপনাকে আমি ইনভাইট করছি প্রবলেম সলিউশন এর ক্ষেত্রে। রাইট? সো তখন আপনি দেখবেন যে বাচ্চাদের কনফিডেন্স অনেক বেড়ে যায়। বাচ্চারা অনেক ভালো কিছু তখন করতে পারে। ওদের গ্রোথ অনেক ভালো হয়। কিন্তু আপনি যদি ওর সাথে চিল্লাপাল্লা করেন, স্ক্রিমিং করেন, শাউটিং করেন, ওকে শাস্তি দেন, ওর গ্রোথ অনেক স্লো হবে। অনেক স্লো হবে ওর গ্রোথ। এই ফাস্ট ওয়ার্ল্ড এ আপনি দেখবেন যে কম্পিটিশন এ আপনার বাচ্চা যখন বড় হবে ওর জন্য টিকে থাকা অনেক টাফ হবে। কারণ ওর গ্রোথ অনেক স্লো হইছে। রাইট? সো হোপফুলি আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, একবার আপনাদের জন্য এক্সারসাইজ, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে, আপনি বলছিলেন আপনার বাচ্চা এরকম দুধ ফেলে দিয়েছে, কি করা যায়? আপনি রেগে গেছেন। ইনশাল্লাহ এরপর থেকে আপনি আর রেগে যাবেন না। আপনি নিজেকে কন্ট্রোল করবেন। আমরা অনেকগুলো টেকনিক আগে শিখেছি আমাদের ট্রেনিং এ। সেগুলো আপনি ইনশাল্লাহ এপ্লাই করবেন যাতে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এরপর হচ্ছে আমি যে সলিউশনটা দিলাম সেটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবেন। হোমওয়ার্ক হচ্ছে, আপনি এবার চিন্তা করেন যে আপনি বাসায় আসলেন, এসে দেখলেন যে আপনার সুন্দর সাদা দেয়ালটা আপনার বাচ্চা একটা পেজ মনে করে এঁকে রাখছে। এখন আপনি এটাকে পজিটিভলি কিভাবে হ্যান্ডেল করতে পারেন রেগে না গিয়ে। একজন অলরেডি বলতেছেন যে এটা এটা ধরে মাইর দিবে, বকা দিবে বা শর্ট করবে। নো, ডোন্ট ডু দ্যাট। নিজে কিভাবে কন্ট্রোল করবেন সেটার অনেকগুলো উপায় আমরা দেখেছি ইনশাল্লাহ। নিজে কিভাবে নিজের রাগ কন্ট্রোল করবেন ইনশাল্লাহ সেগুলো আপনারা ফলো করবেন ট্রেনিং এ যেগুলো আমরা শিখেছি। প্লাস হচ্ছে এখন এটা হোমওয়ার্ক নেক্সট দিন করে নিয়ে আসবেন। আমরা যে টুলসগুলো শিখেছি সেটা দিয়েই সলভ করা যাবে। যদি সলভ করতে না পারেন অফকোর্স আমি হেল্প করবো। এবং আপনারা যে সলিউশনটা নিয়ে আসবেন আমার সাথে যারা শেয়ার করবেন ইনশাল্লাহ আমি সেটার উপর কমেন্ট করবো যে আসলে এটা আরো বেটার ওয়েতে হ্যান্ডেল করা যায় কিনা। আচ্ছা, আরেকটা এক্সারসাইজ সিমিলার টাইপ। আপনি হঠাৎ করে একটা শব্দ শুনলেন আপনার কিচেন থেকে। দৌড় দিয়ে কিচেনে গেলেন, গিয়ে দেখবেন যে আপনার বাচ্চার হাত থেকে গ্লাস পড়ে আপনার একটা পছন্দের একটা গ্লাস, হতে পারে আপনার পছন্দের খুব কাপ, এটা পড়ে ভেঙে গেছে। তখন আপনি কি করবেন? কিভাবে আপনি পজিটিভলি হ্যান্ডেল করবেন? আচ্ছা, এখানে আমরা কি করছি আসলে? যেটা করছি আপনাকে সিচুয়েশন এর সাথে পরিচিত করাচ্ছি। আপনি যখন সিচুয়েশন এ যাবেন তখন আপনি আসলে কি করবেন? কিভাবে হ্যান্ডেল করবেন? দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট।
আমরা প্যারেন্টসরা প্রিপেয়ার্ড থাকি না। যেহেতু আমরা প্রিপেয়ার্ড থাকি না, একটা সিনারিও ঘটে গেলে তখন আমরা জানি না কিভাবে সলভ করতে হয়। তখন আমরা এই যে আমরা ব্রেইন ইন দ্য হ্যান্ড মডেল শিখেছি, আপনার ঢাকটা খুলে গেল। ওই অবস্থা আপনি সলভ করতে চান, আল্টিমেটলি একটা ব্যাড রেজাল্ট বের হয়। সো আপনি যখন আগে থেকে সিচুয়েশনে আপনি পরিচিত থাকবেন, তখন আপনি ওই যে ব্রেইন ইন দ্য হ্যান্ড মডেলে আপনার কিন্তু লিডটা ক্লোজড থাকবে। আপনি অলরেডি জানেন এই সিচুয়েশন হতে পারে, হলে আপনি কি করবেন সেটা আপনি জানেন, রাইট? আমরা আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন। এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন। এই যে আমি যখন আমার বাচ্চাকে বললাম যে এরপরে কি করতে পারো যাতে এটা না হয়, আমি কিন্তু এই যে সে মিস্টেকটা করলো এটাকে আমি কাজে লাগালাম যাতে সে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট যে প্রবলেম কিন্তু শুধু একটা না, সেই দুধটা ফেলে দিয়েছে শুধু এটা প্রবলেম না, তার লাইফে আরো অনেক প্রবলেম সে ক্রিয়েট করতে পারে। So, যখন আমি তাকে ইনভাইট করছি যে তুমি চিন্তা করো কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, তার মানে হচ্ছে নেক্সট টাইম সে যাতে অন্য কোনো প্রবলেম সে ক্রিয়েট না করে, সেটাতে আমি তাকে তার প্রবলেম সলভিং যে মাইন্ড সেটাকে আমি ওপেন করার চেষ্টা করছি। এটা আপনি চিৎকার করে রাগারাগি করে আপনি করতে পারবেন না। সো যেই মা আপনি বকা দিয়েছেন বাচ্চাকে, আপনার বাচ্চার কিন্তু প্রবলেম সলভিং মাইন্ডটা ওপেন হয় নাই, রাইট? কিন্তু আপনি যদি তাকে এরকম কিউরিয়াসিটি কোয়েশ্চেন আপনি করেন, তাকে ইনভাইট করেন প্রবলেম সলভ করার ক্ষেত্রে, যেভাবে আমি বললাম, আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার বাচ্চা আপনার বাসায় অনেক প্রবলেম সলভ করা শুরু করে দিয়েছে। দেখবেন অনেক প্রবলেম সে আগে ক্রিয়েট করতো, সেগুলো সে এখন ক্রিয়েট করছে না। আশা করি আমার ট্রেনিং এর স্নিপেটটা আপনাদের কাছে অনেক ভ্যালুয়েবল ছিল, এবং আমি এটা বিশ্বাস করি যে এই স্নিপেটটা আপনাদেরকে হেল্প করবে যে বাচ্চাদেরকে বড় করার অনেক চমৎকার ওয়েজ আছে। হ্যাঁ? যেই টুলস টেকনিক্সগুলো যদি আপনি ইউজ করেন, আপনার নিজের স্ট্রেস অনেক কমবে। আপনার রাগারাগি করতে হবে না, বাচ্চার সাথে বকাঝকা করতে হবে না। তখন আপনার নিজের স্ট্রেস অনেক কমে যাবে, আপনি অনেক কাম থাকবেন, আপনার বাসার পরিবেশ অনেক শান্ত থাকবে, এবং আপনার বাচ্চার গ্রোথ অনেক সুন্দর হবে। আশা করি আপনার এই মাইন্ডটাকে আমি ওপেন করতে পেরেছি, এবং আই হোপ ইট উইল ওপেন ইউর আইজ অ্যান্ড এ নিউ হরাইজন ফর ইউ। আসসালামু আলাইকুম ডিয়ার প্যারেন্টস, সবাই ভালো থাকবেন।